ধর্মের দিকে ডাকবার জন্য থিওরি দুটো। একটা হলো জ্ঞান বিজ্ঞান, যুক্তি, দর্শন, লজিক দিয়ে মানুষকে ধর্মের দিকে ডাকা। দ্বিতীয়টা হলো এই জ্ঞান বিজ্ঞান, এই যুক্তি, এই হিকমত, এই দর্শন, এই লজিকের বাস্তবতাকে বোঝাতে কিছু সুন্দর সুন্দর ঘটনার উপস্থাপন করা, যে ঘটনাগুলির পিছনে রয়েছে সত্যতা, সততা এবং বাস্তবতা। তা যদি না হয়, আজও মানুষকে হাজারো ধর্মের দিকে ডাকলে ধর্মের পথে মানুষকে ফেরানো যাবে না। বক্তার বক্তৃতা যদি হয় মিথ্যাশ্রিত, বক্তা বক্তৃতা করতে যে যদি মিথ্যার আশ্রয় নেয়, জালিয়াতির আশ্রয় নেয়, ধাপ্পাবাজি আর ধোঁকাবাজির আশ্রয় নেয়, প্রতারণা আর প্রবঞ্চনার আশ্রয় গ্রহণ করে, বক্তার বক্তৃতার ভিতরে যদি লজিক না থাকে, বক্তার বক্তৃতায় যদি যুক্তি না থাকে, জ্ঞান বিজ্ঞান না থাকে, হিকমত না থাকে, বক্তা হাজারো চেষ্টা করে কশিন কালেও দেশের জনগণকে পথে ফেরাতে পারবে না। আমি কি করে এর বাস্তবতাটা বোঝাবো জানি না, তবে আল্লাহ যদি রাজি হন আশা করি বুঝে যাবেন ইনশাআল্লাহ। তার আগে আরেকটুখানি হাদিস পড়ে নেই। ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন বসতে বলেছি আমি, যত তাড়াতাড়ি বসবেন। আজকের মজলিসে যারা এসেছেন এই মজলিসকে কেন্দ্র করে আমি সবার কাছে দাবি জানাবো, মেহরবানি করে সবাই বসে বসে। অন্য একটি হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিল লিয়াব, যাদের অন্তরগুলি হবে হিংস্র নেকড়ে বাঘের মতো, ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া, যাদের অন্তর নেকড়ে বাঘের মতো, রাসূল বলেছেন তাদের কথাবার্তা গুলো হবে নবীদের মতো। তারা যখন কথা বলবে তখন ফেরেশতা, মাগার দিল তাদের নেকড়ে বাঘের চেয়েও হিংস্র। পরে রাসূল বলেছেন কাফিলুহুম কাফিলিল ফারাইনা, অথচ পৃথিবীতে কাজ যারা থাকো তারা যা কাজ করবে তাদের কার্যাবলী, তাদের কাজগুলি হবে ফেরাউনদের মতো। তার মানে রাসূলের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ফেরাউনের জাতের লোক পৃথিবীতে একটা নয়, যুগে যুগে ফেরাউনের জাতের লোক এসেছে হাজার হাজার। আমি শেষ অবধি বোঝাতে পারবো কিনা, শেষ রক্ষা করতে পারবো কিনা তা মালিক ভালো জানেন। আর পিছনে খুব বেশি তাড়া নিয়েও বলে উঠিনি, হয়তো এদের বলেছি যে 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু আমার পিছনে খুব একটা তাড়া নেই। আপনাদের ধৈর্য থাকলে আমার প্রতি আল্লাহর রহমত হলে বুঝিয়ে ঠিক দেবো ইনশাআল্লাহ।
দুটো হাদিসকে মাথায় রেখে এবার বাস্তবতাটা বুঝুন ভাই। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের অনুসারে বক্তৃতা আমরা যাই করব, আমাদের বক্তৃতার যেন বাস্তবতা থাকে, বক্তৃতা যেন যুক্তিসম্মত হয়, বক্তৃতা যেন হিকমতওয়ালা বক্তৃতা হয়, বক্তৃতায় যেন জ্ঞান বিজ্ঞান থাকে, বক্তৃতায় যেন লজিক থাকে, দর্শন থাকে, জি বাস্তবসম্মত সততা আছে, সত্যতা আছে, এরকম কিছু ঘটনার উপস্থাপনা থাকবে। আমি আগেই বলেছি, জানা থাকলে সে ওয়াজ দিয়ে মানুষকে পথে ফেরানো যায় না। জি আপনারা ভালোই জানেন, আমরা নই বরং আমাদের দেশে একটা শ্রেণীর মানুষ আছে, তারাও মুসলমান বলে পরিচিত এবং তারা বাংলার বৃহত্তম আরেকটি গোষ্ঠী। তারা তাদের আকাবেররা কোন কোন বইতে লিখেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি তাকে সম্মান দিতে হলে জিয়াদা সে জিয়াদা তাকে যদি তাকরীম করতে হয় তো তাকে বলতে পারা যায় যে তিনি আমাদের বড় ভাই। একটু নাউজুবিল্লাহ বলবেন, একটু জোর করে বলুন। আমি এই কথাটা বলতাম, আমার আর একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে যেই বলছি। এ কথা বসিরহাট হুজুর কেবলা তার বইতে লেখেননি, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে কখনো বলেননি। এ কথা দাদা পীরের কোন খলিফা, দাদা পীরের কোন মুরিদ, দাদা পীরের কোন ভক্তি ভালোবাসার মহব্বতের মানুষও কখনো বলেননি। জি কারা লিখেছেন আপনারা কম বেশি তা বুঝে গিয়েছেন, আমি আলাদা করে বলবো না ভাই। বড় অবাক হওয়ার কথা, তারা তাদের বইতে যা লিখেছে তো লিখেছে, কিন্তু বড় আশ্চর্য হয়ে ভাই ইভেন জি বা আরেকটুখানি বললে বলতে হয়, এই যুগের কোন কোন বক্তাকে বলতে শুনছি স্টেজে হাজার হাজার শত শত মানুষের সামনে বসে ওয়াজ করতে করতে বলছে যে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার নানা। আউযুবিল্লাহ বলেছেন তো একটু আস্তে হয়ে গেছে না? তার মানে কি মেনে নিচ্ছেন নাকি? তাহলে বক্তায় বক্তৃতা করতে করতে বলছে যে আল্লাহর রাসূল আমার নানা। আচ্ছা এর এই বক্তব্য যদি ঠিক হয় তাহলে রাসূলুল্লাহকে যারা ভয় বড় ভাই বলেছে তারা খুব একটা অন্যায় করেনি, হিসেব তাই বলছে তো নাকি? একটু মাথায় ধরেন, আমি এটা খুব যুক্তির কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বেটি হযরত আয়েশা, আয়েশার আরেকজন বোন ছিলেন, তার নাম ছিল আসমা। রাসূলুল্লাহ বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন হযরত আয়েশার সাথে, আর আবু বকরের অন্য আরেকটি মেয়ে হযরত আসমাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি তাহলে হযরত আবু বকরের একটি মেয়েকে রাসূলুল্লাহ, আরেকটি মেয়েকে ভাই মন বাইরে দিলে হবে না, ওয়াজ করতে পারবো না বলো, সবে শুরু করেছি, এখনো বলবার অনেক আছে। জি হযরত আবু বকরের একটি মেয়েকে বিয়ে করেছেন হযরত রাসূলুল্লাহ, আরেকটি মেয়েকে বিয়ে করেছেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম। তাহলে রাসূলের সাথে হযরত জুবায়েরের দুনিয়াবি বা পার্থিব একটা সম্পর্ক তো আছে।
আচ্ছা সেই সম্পর্কটার নাম বলবেন? ভালোই বলেছেন, ভালোই বলেছেন, কিন্তু অবাক হয়ে যাবেন বললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম যতবার রাসূলের কাছে এসেছেন, যতবার রাসূলকে ডাকবার দরকার হয়েছে, হযরত জুবাইরের সাথে দুনিয়াবি এত গভীর সম্পর্ক, একই ফ্যামিলির, একই বাড়ির, একই লোকের মেয়ে দুজন বিয়ে করেছেন, অথচ হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা কোনদিন রাসূলুল্লাহকে ভাই বলে আহ্বান জানিয়েছেন? ইতিহাস, ইসলামের ইতিহাস কিংবা হাদিসের কিতাব অথবা তাফসীরের কোন কিতাব তার আজ অবধি প্রমাণ দেয়নি। সুবহানাল্লাহ বলেন। বরং হিসাব কষে পাওয়া গেছে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা যতবার রাসূলের দরবারে এসেছেন, রাসূলকে ডাকবার দরকার হয়েছে, ততবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই জাতীয় শব্দ দিয়েই রাসূলুল্লাহকে আহ্বান জানিয়েছেন। বড় অবাক হয়ে যাবেন, এই জুবাইরের একটি ছেলে, হযরত রাসূলের প্রিয় সাহাবী জুবাইর ইবনুল আওয়ামের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন ইতিহাস বলবার মতো অবকাশ আমার নেই। তাকে শহীদ হতে হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কবলে বন্দী হয়ে। ইতিহাস আপন জায়গায় থাকুক, আমি যেটুকু বলতে চাইছি, হযরত মা আসমা, আবু বকরের বেটি হযরত আসমা যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাচ্ছিলেন, কোবা নামীয় পল্লীতে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। বেশ কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে হযরত মা আসমা রাসূলের দরবারে এসেছেন, রাসূলের কোলে দিয়েছেন। তো রাসূলুল্লাহ তো বাচ্চা দেখলে খুব মহব্বত করতেন, তিনিই তো বলেছেন ওয়াইন্নাহুম লামিন রায়হানিল্লাহ, তিনিই তো বলেছেন এই সমস্ত বাচ্চারা আল্লাহ পাকের দয়ার জান্নাতি ফুল। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। তা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে রাসূলুল্লাহ হযরত আসমাকে বললেন একটা খেজুর দাও। তামা আসমা একটা খেজুর দিলেন, খেজুরটাকে গালে দিলেন রাসূলুল্লাহ, আর গালে দিয়ে খুব আচ্ছা করে চেবালেন, নিজে কিছু খেলেন না, অনেকক্ষণ গালের ভিতরে রাখলেন। গালের ভিতরে বেশ খানিকটা থুতু জি সঞ্চিত হলো রাসূলুল্লাহ, এরপরে খানিকটা থুতু এইভাবে বার করলেন আর শাহাদাত আঙ্গুলি দিয়ে বার করে আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালে দিয়ে তার তাহানিকটুকু করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর জি শুধু তাহানিক করলেন তাই নয়, রাসূলুল্লাহ তার জীবনে আল্লাহ পাকের রহমত নাযিল হওয়ার জন্য, বরকত নাযিলের জন্য আল্লাহ শাহী দরবারে হাত তুললেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে সুম্মা দাআলাহু, এরপরে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য হাত তুলে দোয়া করলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমি যে বাচ্চাটাকে তাহানিক করিয়েছি আমাকে তুমি যে চরিত্র নসিব করে দিয়েছো ওই চরিত্র এই বাচ্চাটিকে নসিব করে দাও। আর একটু মহব্বত করে বলেন জি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে রাসূল পাকের সম্পর্ক হলো রাসূলুল্লাহ তার খালুজি। রাসূলুল্লাহ বানোয়াটি খালু না বলো, বাস্তবেই খালু জি। কিন্তু হাদিস খোলে, তাফসীর খোলে, ইতিহাস খোলে, तमाम পৃথিবীর প্রামাণ্য কিতাবগুলো খুলে আপনি একটা জায়গা আমাকে বার করে দেখান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন
যখন তিনি শহীদ হয়েছেন তখন চলছে সম্ভবত 72 হিজরি। তার মানে রাসূলের ইন্তেকালের পরে দেখতে দেখতে 62 বছর কেটে গেছে। কিন্তু ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় আর তাফসীরের পাতায় একটাও প্রমাণ পাওয়া যায় না আব্দুল্লাহ ইবনে জুবাইর জি রাসূলুল্লাহ যতদিন হায়াতে ছিলেন রাসূলের দরবারে এসে রাসূলুল্লাহকে খালুজি বলে ডেকেছেন। সাহাবীদের কারোর কপাল পড়েনি। আবু বকরের কথাই যদি বলেন, আবু বকর তো ইচ্ছা করলে জি যেহেতু তিনি রাসূলের ছায়া সঙ্গী, সারাটা জীবন ছায়ার মতো কাটিয়েছেন, ইচ্ছা করলে রাসূলুল্লাহকে ডাকতে পারতেন জামাই বলে। মিথ্যা কথা না তো, সত্যি কথা তো। হযরত আবু বকরের জামাই ছিলেন তো রাসূলুল্লাহ। বাইরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেটি হাফসাকে রাসূলুল্লাহর সাথে বিবাহ দিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে রাসূলুল্লাহকে জামাই বলে ডাকতে পারতেন। না 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 না, ইতিহাসের পাতায়, হাদিসের পাতায়, তাফসীরের কিতাবে একটা জায়গা থেকে আজ অবধি প্রমাণ মেলাতে পারিনি আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাসূলুল্লাহকে জামাই বলে ডেকেছেন। ও বাবাজিরা, ভাইরা, মাথা রাখুন, হযরত ওমরের জীবনে যতবার রাসূলের দরবারে এসেছেন আর যতবার রাসূলকে ডাকবার দরকার হয়েছে ততবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছেন। ও বাবাজিরা, ভাইরা, মাথা রাখুন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ দুইটি মেয়েকে বিবাহ করে তিনি জিন্নুরাইন নামী লকাবটা পেয়েছিলেন। ও মুসলমান বাবাজিরা, রাসূলুল্লাহ দুটো মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওসমান গনি নানা জীবনে রাসূলুল্লাহকে কখনো শ্বশুর বলে ডাকেননি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী নবী নন্দিনী সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতেমাকে বিবাহ করেছিলেন। অথচ না 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 না, জীবনে রাসূলুল্লাহকে কখনো শ্বশুর বলে ডাকেননি, বরং রাসূলের দরবারে হযরত আলী যতবার এসেছেন ততবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছেন। ও বাবাজিরা, ভাইরা, মাথা রাখুন, আজকের সমাজে দেখি বড় অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। তার আগে আমি আরো একটা আয়াত পড়ে নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাযহারু লাহু বিল কওলি কাযারি মাদিকুম লিবাদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো আমার নবীকে জানো ওইভাবে ডাকাডাকি করো না। তোমরা নিজেদের ভিতরে কাউকে দুলা ভাই বলে, কাউকে শালা বাবু বলে, কাউকে চাচা বলে, কাউকে জামাই বাবু বলে, কাউকে মামা বলে, যেভাবে তোমরা ডাকাডাকি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, খবরদার আমার নবীরে জানো ওইভাবে তোমরা ডাকবে না। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর দুনিয়ায় তোমরা যেভাবে একজন অন্যজনকে ডাকাডাকি করো, তোমরা যদি আমার নবীকে ওইভাবে ডাকাডাকি করো, আমার নবীর সঙ্গে যদি দুনিয়াবি সম্পর্ক তোমরা জড়িয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের আমলগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। না না, তোমরা তা জানতেও পারবে না। ও বাবাজিরা, ভাইরা, মাথা রাখুন, আজকের সমাজে দেখি এক
শ্রেণীর বোকার দল যেমন রাসূলুল্লাহকে বড় ভাই বলে রাখছে, ও বাবাজিরা ভাইরা, আর এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আর ঠিক তাদের সঙ্গে যোগ লাগিয়েছে, তাদের সঙ্গে সঙ্গ দিয়েছে এদেশের এক একজন বক্তা, ও বাবাজিরা ভাইরা, যারা রাসূলুল্লাহকে নসিহতের স্টেজে নিজের নানা জান বলে দাবি চালিয়ে যাচ্ছে। ও বাবাজিরা ভাইরা, হযরত হাসান আর হোসেন ছিলেন নবী নন্দিনী হযরত ফাতেমার বেটা। না 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 না, কিন্তু হযরত হাসান আর হোসেনের বাস্তবে নানা জান যদিও রাসূলুল্লাহ, কিন্তু একটা রেকর্ড কি আপনি আমায় দেখাবেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবকে হাসান আর হোসেন নবীর দরবারে এসে নানা জান বলে ডেকেছেন। যদিও অজের মজলিসে এক একজনকে বলতে এমনটা শোনা যায়, কিন্তু না 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 না, ইসলামের ইতিহাস বলে, হাদিসের কিতাব বলে, না তাফসীরের পাতা বলে, কেউ প্রমাণ দিতে পারেনি হযরত হাসান আর হোসেন রাসূলুল্লাহকে নানা জান বলে ডেকেছে। ও বাবাজিরা ভাইরা, অথচ হিসাব কষে পাওয়া গেছে এ সমাজের মাটিতে কিছু মানব রূপী দাজ্জাল বেরিয়েছে, তারা রাসূলুল্লাহকে নানা বলে স্টেজে পরিচয় দিতে শিখেছে। আর এক ধাপ চলেন, খুব চট করে ছোট্ট একটা হাদিস পড়ি। আমার আল্লাহ নবী হাদিসে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা বাউকুম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, আখিরি জামানায় এমন কিছু দাজ্জাল আর কাযযাবের আবির্ভাব ঘটবে। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইয়াতুনাকুম বিল হাদিসি, তারা তোমাদেরকে এমন এমন কথা শোনাবে। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তাদের কাছে তোমরা এমন কথা শুনতে পাবে। আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা বাউকুম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, না তোমাদের বাপ দাদা, না তোমাদের পূর্বপুরুষরা কেউ কোনোদিন শুনেছে, আর না তোমরা কোনোদিন শুনেছ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, আনা বারিউম মিনহু, না 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 না, আমি রাসূলুল্লাহ ওই সমস্ত দাজ্জাল আর কাযযাবদের কেউ নই গো, আর ওই সমস্ত দাজ্জাল আর কাযযাবরা আমি রাসূলুল্লাহ, তারাও আমার কেউ নয়। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, তাহলে আমি যে হাদিসটা পড়েছি, আমার আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিব বুঝিয়ে দিয়েছেন, দাজ্জাল আর কাযযাব যারা বার হবে, তারা সমাজের মাটিতে এমন এমন কথা কিছু উপস্থাপন করবে, বলে বেড়াবে। আল্লাহ পাকের হাবিব জানিয়েছে, না জানা তোমরা শুনেছ, আর না যা তোমাদের পূর্বপুরুষরা শুনেছে। ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহকে কেউ না জান বলে দাবি করেছে, ইতিপূর্বে না আমাদের বাপ দাদারা শুনেছে, আর না জীবনে আমরা কোনোদিন শুনেছি। তাহলে দুনিয়ার জন্তু এ যে দাজ্জাল এবং কাযযাব, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? আমরা খুব নিরীহ, খুব শান্ত এবং ভদ্র, শুধু ভদ্র না, সেই সঙ্গে সত্য, তাই মুখ খুলি জি, নইলে
মুখ খুললে কোরআন আর হাদিস দিয়ে ব্যাখ্যা করে জনগণকে বলতে পারবো না, বোঝাতে পারবো না তা নয়, তবে এ সমাজে কিছু মানবরূপী শয়তান আর মানবরূপী দাজ্জাল এরা আমাদের সরলতার সুযোগ নেই। আমার কথা শুনতেছেন? আমাদের সরলতার সুযোগ নাই। আরে ভাই কড়া কথা বলবো, হুগলি জেলার নবাবপুর এর আগেও আমার কাছে শুনেছেন, তবে সেদিন বলেছি অন্য অ্যাঙ্গেলে আর আজকে মাত্রিছি অন্য আর একটা অ্যাঙ্গেলে। জি, হুগলি জেলার নবাবপুরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা বাহাসের, জি দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাহাস করেছিলেন লামাযাবিদের বিরুদ্ধে, বাহাসের দায়িত্ব নিয়েছিলেন। সেই বাহাসে জয়লাভ করার জন্য দাদা হুজুর কেবলা বলো কারোরে ভাড়া করে আনেননি। ভাড়া করা বোঝেন? তার মানে কাইম সাহেব বাহাসের দায়িত্ব লেছে, কাইম সাহেব বাহাস একা সামলাতে পারতেন না গো, তাই বেরলিদের দুজন হুজুরির ভাড়া করলেছে। কথা বুঝতে পারছেন? কাইম সাহেব যদি বাহাস করতে হয় আর কাইম সাহেব বাহাস করতে যেয়ে যদি বেরেলিদের হুজুর ভাড়া করে আনতে হয়, তাহলে কাইম সাহেবের ইজ্জত থাকবে না কাইম সাহেব যে সেলসেলার মানুষ সেই সেলসেলার ঐতিহ্য থাকবে? কথা খুব আস্তে বলতেছেন, তার মানে ভয় লাগতেছে নাকি আপনাদের? আমার ভয় লাগে না আর আপনাদের ভয় লাগে? খুব অঙ্ক করে বলেন দিন, ধরেন কালকে আমরা বাস করতে যাবো, তা বেরেলির দুটো হুজুরির ভাড়া করে নেব, বাস কাদের বিরুদ্ধে করব? তবলিগদের বিরুদ্ধে। পরশুদিন বেরেলিদের সঙ্গে ঝগড়া বাঁধবে, তা বেরেলিদের সঙ্গে যদি বাহাস লাগে সেদিন বাহাস করতে যাবো কেমনে? তার মানে তাম বাংলা ব্যাপী দেখাতে চেয়েছে বিষয়টা কিচ্ছু না, তাম বাংলা ব্যাপী দেখাতে চেয়েছে যে আমরাও বাহাস করতে জানি। কথা বলতে পারেননি ভাই? कोई हरकत भी नहीं चलेगा। খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। বসেছেন যখন একটু এগিয়ে এগিয়ে আসবেন, পিছনে জায়গা হচ্ছে, সামনে এখনো জায়গা রয়েছে। আমি সবে শুরু করেছি আর বলেছি আজকে আমি আনলিমিটেড। কথা বলতে পারেননি? এমনি 1 ঘন্টা সময় নিয়ে এসেছি, যতদূর পারি বলবো, একটু ধৈর্য ধরুন। এগিয়ে আসুন ভাই, সামনে জায়গাটা পড়ে রয়েছে, এই জায়গাটা খুলে রাখেন, চলে আসেন আগান 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 আগান। জি ভাই, পিছনে যারা রয়েছে, পিছনে এখনো অনেক ভাইরা আসবার মতো রয়েছে। এরা যদি সেভাবে প্রচার প্রসার করতো তার লোক অনেক বেশি হতো। জি খুব বেশি প্রচার হয়নি, খুব বেশি প্রচার প্রসার হয়নি ভাই। এই মাঝখানটা গ্যাপ হয়ে যাচ্ছে, ওকে তো তলায় কি পানি টানি আছে নাকি? মেহরবানি করে যদি পানি না থাকে, যদি বিন্দু মাত্র মহব্বত ভালোবাসা আমাদের প্রতি থাকে, তো সামনে 1 বিন্দু জায়গা ফেলে রাখবেন না। শুধু জি সামনে জায়গা ফেলে রাখবার অনুমতি তার জন্য থাকবে আমাদের প্রতি যাদের রাগ আছে, তাছাড়া জায়গা সামনে ফেলে রাখবেন না। পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন ভাই, আমি অনুরোধ জানাচ্ছি মেহরবানি করে বসেন। সুতরাং ভাইরা জি ভাই, এই জীবন চলে গেলে আমরা সিলসিলার ঐতিহ্যকে ইজ্জতকে নষ্ট করব। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। জীবন ভি দেব, তবে সিলসিলার ঐতিহ্যকে নষ্ট করব। আজও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জি যে আলেমরাই বেঁচে রয়েছে, तमाम বাংলার মাটিতে সিলসিলা বিরোধী যত মতবাদ মতাদর্শ আছে তাদের এগেইনস্টে লড়বার মতো আলেম আল্লাহ আজও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে বাঁচিয়ে রেখেছে।
চলেন হুগলি জেলার নবাবপুরের বাহাস, সেই বাহাসের প্রধান তার্কিক, প্রধান মুবাহিস হলেন, ভাই আওয়াজ হলে হবে না, যা করবেন নীরবে, একদম ডিস্টার্ব করবেন না। সেই বাহাসের প্রধান তার্কিক হলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির শরীর সেই সময়ে একটু অসুস্থ ছিলেন। দাদা হুজুর কিবলা বললেন যে সিলসিলায়ে ফুরফুরা শরীফের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, হানাফি মাযহাবের পক্ষ থেকে এই বাহাসের প্রধান তার্কিক নিযুক্ত করা হলো বসিরহাটের বড় মাওলানা সাহেবকে। সুবহানাল্লাহ বলেন। হুগলি জেলার নবাবপুরের বাহাস পড়ে দেখবেন 3 দিন বাহাস হলো। কদিন? বিরোধীদের প্রধান মুবাহিদ ছিলেন সম্ভবত মাওলানা বাবর আলী সাহেব। 3 দিন বাহাস হয়েছে। বিরোধীরা প্রশ্ন করেছেন, বসিরহাট হুজুর নিজের পক্ষ থেকে কোনো প্রশ্ন করেননি, বরং প্রত্যেকটি প্রশ্নের কোরআন হাদিস ইজমা কিয়াস, যেহেতু তারা ইজমা কিয়াস মানতে চায় না, তাই বসিরহাট হুজুর যথাসাধ্য চেষ্টা করেছেন শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে যে দলিল ইস্তেমবাদ করে বিরোধীদের বীজ দাঁতগুলোকে ভেঙে দেওয়ার। সুবহানাল্লাহ বলেন। 3 দিন বাহাস হওয়ার পরে মাওলানা বাবর আলী সাহেব সহ জি লামাযাবিদের মযহাব বিরোধীদের মাওলানারা হেরে গেল। ভাইরা বলেন জয় তুমি মহান রব্বুল আলামিন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাথায় পরিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা এবং আমাদের সকলের শ্রোতা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাথায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জয়ের টুপিটা পরিয়ে দিলেন। পরাজয়ের গেলানি মহান আল্লাহ লামাযাবিদের মযহাব বিরোধী যারা তাদের আলেমদের মাথায় চাপিয়ে দিলেন। 3 দিন বাহাস হওয়ার পরে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখো, ওই হুগলি জেলার নবাবপুরের বাহাস 3 দিন হওয়ার পরে, জয়লাভ করার পরে, ও মুসলমান বাবাজিরা, ওই বাহাসের শেষ লগ্নে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা বলে লাকাব দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। লাকাব দিচ্ছে কে? দাদা হুজুর কিবলা দিচ্ছেন কারে? লাকাব দিচ্ছেন তিনি যেমন যোগ্য। আমার দিকে মন দেন ভাই, আওয়াজ হলে হবে না, আমি বলেছি নীরবে কাজ করতে হবে আপনাদের। জি, লাকাব দিচ্ছেন তিনি যেমন যোগ্য, যাকে লাকাবটা দেওয়া হচ্ছে তিনি তেমন উপযুক্ত। সুবহানাল্লাহ বলে। একটা কথা আছে ভাই, সে নাও বাংলা আর নাও ইংরেজি আর নাও হিন্দি আর নাও উর্দু, সব রকম মিলে একটা কথা আছে, শুনবে? এই একটা কথা আছে যে রাজা কো রানী, রাজার মেলে রানী, আর ভূত কা ভূতানি। ভূতের কি মিলে বলেছি? ভূতানি। আর সোর কা কোচু, সোর কা। এই জন্যই বলেছি যে কথাটা নাও বাংলা, নাও হিন্দি, নাও উর্দু, নাও ইংরেজি, মাঝখানে মনে। জি, রাজা কো রানী, ভূত কা ভূতানি, और সোর কা কোচু। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো জি
সেই জামানার বিশ্ব বরেণ্য আলেমে লকাব দিচ্ছেন এশিয়া মহাদেশের বিখ্যাত আলেম বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লকাবটা হলো আজ থেকে বসিরহাট হুজুর হলেন আল্লামা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। তাহলে ওজন্যই বলেছি দিচ্ছেন যিনি, তিনি যেমন যোগ্য, যাকে দেওয়া হচ্ছে লকাব তিনি তেমন উপযুক্ত। জি ভাই, আজকে এই যুগে তো দেখি ক্লাস 3 পাস করেছে, হ্যান্ডবিলে তার নামের আগে লেখা হয়েছে আল্লামা। আল্লামা শব্দটা যে দেশে, ওই শব্দটার আরবি সারফি ব্যাখ্যা করার ক্ষমতা তারও নেই। আর লকাবটা যে লেখছে আল্লামা শব্দের আমি তাহাকিক করতে বসিনি, বসলে আল্লাহ রাজি থাকলে করে দেবো ইনশাআল্লাহ। জি, সাদা বাংলায় মনে রাখুন, আল্লামা শব্দের বাংলা মানে হলো বিদ্যাসাগর। যে লকাবটা ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে দেওয়া হয়েছিল, দিয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে। আজকে সেই লকাব যদি দেশের যদু মধু সদু তাকে তার নামের আগে আল্লামা শব্দটা লাগিয়ে দেওয়া হয়, এটা নিঃসন্দেহে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির অপমানের কারণ। দেখতেছেন না হ্যান্ডবিলে চারটার নামের আগে আল্লামা লিখে দিচ্ছে। আল্লামাও হতে সময় লাগে না, আর পীরে কামেল হতে সময় লাগে। চলেন আর এক ধাপ বলি একটু বোঝানোর জন্য। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সুফিয়ানের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। জি, অনেকদিন আগে পড়া তো আমি ঠিক বলতে পারবো না, কি জানি হয়তো মানে মিস্টেকও হতে পারে, তবু বলছি হযরত আবু সুফিয়ানের ওই মেয়েটির নাম ছিল হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বলেছি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে করেছেন রাসূলুল্লাহ। তা আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করেন। বিয়ের অনেক পরে আবু সুফিয়ান কলেমা পড়েছেন। তো ভাই আবু সুফিয়ানের মনটা চাইতো হাজার হোক মেয়ে রাসূলের ঘরে, আর সেই রাসূলের চরম দুশমন আবু সুফিয়ান। আমার বলে ব্যাখ্যা করার সময় নেই। বদরের যুদ্ধে কাফেরদের পক্ষের দলনায়ক ছিল আবু জাহাল। ওহদের যুদ্ধে দলনেতা বানিয়ে দেওয়া হলো আবু সুফিয়ান। সেই আবু সুফিয়ানের মেয়ে রাসূলের ঘরে। আমার আল্লাহ নবীর ঘরে হযরত আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসবার পরে, ও বাবাজিরা ভাইরা, আবু সুফিয়ানের মন চাইতো তার বেটি উম্মে হাবিবাকে একটু দেখতে আসবে, কিন্তু না 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 না, কি করে তিনি আসবেন? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর সাথে দিদার হবে। রাসূলুল্লাহর জাত শত্রু, রাসূলুল্লাহর জানি দুশমন,
আবু সুফিয়ানের সাথে নবীর দিদার হওয়াটা আবু সুফিয়ান ভালো বলে মনে করে নিল। ও বাবাজিরা ভাইরা, তাই আবু সুফিয়ান সুযোগ খুঁজতো এমন সময় তার মেয়ের সঙ্গে দেখা করতে যাবে, যে সময়ে মেয়ের সঙ্গে দেখা করতে গেলে রাসূলুল্লাহর সাথে দিদার না হয়। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। একবার রাসূলুল্লাহ ঘরে নেই গো, আর আবু সুফিয়ান সুযোগ পেয়ে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিজের বেটির সাথে দেখা করবার জন্য এসেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে যখন দেখতে পেয়েছে তার আব্বা তার বাড়িতে আসছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর বাড়িতে যতগুলো বিছানা ছিল, যতগুলো চ্যাটা ছিল, সমস্ত চ্যাটাগুলিকে সব উঠিয়ে ফেললেন। স্বাভাবিকভাবে বাপ যখন মেয়ের বাড়িতে আসে, জি ব্যাখ্যা করে বোঝানোর সময় নেই, গ্রামের একটা ছেলের এটাই পেলি বলে আমার আব্বারা সব ভালো আছে, আমার ভাইরা সব ভালো আছে, তো কথা বলতে পারেননি, খুব ভালো চেনে না, শুধু জানতে পেরেছে যে এই ছেলেটার বাপ, এই ছেলেটার বাড়ি আমার বাপের বাড়ির। কথা বুঝতে পারছেন ভাই? আমি আল্লাহ পাকের রহমত বলেই যত গ্রামে হজ করতে যাই, এমনও গ্রাম আছে আমার গ্রামের মেয়ে বিয়ে হয়ে, যে ছেলেটা বিয়ে করেছে বাড়ির মেয়েটা তারে বলে দিয়েছে, বলে ভাই নামলে আমাদের বাড়ি একটু নিয়ে এসো, তো আমার যাওয়ার সময় আছে, আছে নাকি? পেশাবটাই এখন লেগেছে 5 ঘন্টা পরে করলে ভালো হয়। আর আমার লাইফে আমি কোনদিন হজ করতে যে কুটুম্বিতে করি, এটা আমার স্বভাব। কে ভালো মনে করবে খারাপ মনে করবে জানি না। আমার নিজের বোনেদের গ্রামে জলসায় যেদিন যাব সেদিন বক্তা, যেদিন কুটুম্বিতে করতে যাব আলাদা করে সেজে যাব, সেদিন বোনের বাড়ি যাই। কথা বলতে পারেন জি? আর যদি বলেন পাতানা বোন, ধরম বোন, ওসব সময় আমার নেই। সালাম, তার প্রতি আমার হাজারো সালাম। কি বলছিলাম? আবু সুফিয়ান যখন আসছেন, উম্মে হাবিবা দেখতে পেয়েছেন দূর থেকে, আর বাড়ি যত বিছানা চ্যাটা যা ছিল সব গুটিয়ে ফেলে, তার মানে আবু সুফিয়ানের বসতে দেবে। বাপ আসলে মেয়েরা, বাপ আসবার খবর হলে মেয়েরা শরবতটা রেডি করে রাখে, রান্না বান্নাটা রেডি করে রাখে, ফলগুলো। কথা বলেন? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে তো, বুঝি তো মেয়েদের কত দরদ। ছেলেদের চেয়ে বাপের প্রতি মেয়েদের দরদ বেশি হয়, আর মেয়েদের তুলনায় মায়ের প্রতি ছেলেদের দরদ হয় বেশি। এটাই পৃথিবীর স্বাভাবিক চিত্র। তাহলে উম্মে হাবিবার পক্ষ থেকে আবু সুফিয়ানের প্রতি মহব্বতটা আবু সুফিয়ানের ছেলেদের চেয়ে বেশি হওয়া উচিত ছিল। আমার আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী, ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, হযরত আবু সুফিয়ানকে যারা দেখতে পেয়েছেন, ও মুসলমান বাবাজিরা, আবু সুফিয়ান তখনও কলেমা পড়েননি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তার বাপকে আসতে দেখে প্রিয় রাসূলুল্লাহর ঘরে যতগুলো বিছানা এবং চাটা ছিল সবগুলোকে গুটিয়ে ফেলেছে। ও মুসলমান বাবাজিরা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা সব গুটিয়ে ফেলেছেন। শুধু গুটিয়ে ফেলেছেন তাই না, বিছানা এবং চ্যাটাগুলো সব তিনি লুকিয়ে ফেলেছেন। ও মুসলমান বাবাজিরা, আবু সুফিয়ান চলতে চলতে হযরত উম্মে হাবিবার বাড়িতে এসেছেন। হযরত উম্মে হাবিবা
হাবিবাকে ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা যদিও জবাব দিয়েছেন, তবে জবাবের ভিতরে যেন কি পনতা লুকিয়ে রয়েছে, জবাবের ভিতরেই যেন তুলচু কথা করেছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু সুফিয়ান হযরত উম্মে হাবিবারে ডেকে বললেন, ও আমার বেটি উম্মে হাবিবা, স্বাভাবিকভাবে বাপ যখন মেয়ের বাড়িতে যায়, মেয়ে তার বাপকে দেখতে পেয়ে বিছানাটা পাতিয়ে রাখে। ও আমার বেটি, আমি তোমার বাড়িতে এলাম, তোমার বাড়িতে যখন আসছিলাম আমি দূর থেকে দেখতে পেলাম মা, তুমি তোমার বাড়ির চাটাগুলোকে সব উঠিয়ে ফেলছিলে। কোথায় যে লুকিয়ে রেখেছো, এই ঘরের ভিতরে ঢুকেও কোনো সন্ধান পেলাম না। কি ব্যাপার মা, তোমার বাপের প্রতি কি তোমায় কোনো দরদ নেই? হতে পারি আমি ইসলাম বিরোধী, আর হতে পারো তুমি নবীর বিবি, কিন্তু তোমার বাপের প্রতি তোমায় কি কোনো ভালোবাসা নেই? তোমার বাপের প্রতি তোমায় কি কোনো মহব্বত নাই? ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি হযরত উম্মে হাবিবা বলেছিলেন, হে আমার আব্বাজান, আপনি কাফের হতে পারে, বাপ হিসাবে নিশ্চিত আপনার প্রতি ভালোবাসা আছে, তবে আপনাকে মনে রাখা দরকার আমি উম্মে হাবিবা সোনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দয়ার নবীকে যতটা ভালোবাসি, আমি না 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 নবীর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। আমি আপনাকে যতটা ভালোবাসি, আপনার ভালোবাসার তুলনায় নিঃসন্দেহে রাসূলুল্লাহকে আমি অনেক অনেক গুণ বেশি ভালোবাসি। একটু মহব্বত করে বলুন। আলাদা করে হাদিস বলে বোঝানোর সময় নেই, নইলে ঠিক এই জায়গাটায় কাজে লাগে। এরকম একটা খুব ভালো হাদিস ছিল। আমার আল্লাহ পাকের নবীর বিবি হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান আবু সুফিয়ানকে ডেকে বলেছিলেন, আপনার মহব্বতে, আপনার ভালোবাসা আমার অন্তরে আগেও ছিল, আজও রয়েছে, এরপরও আপনার ভালোবাসা আমার অন্তরে থাকবে। তবে আপনি বেয়াদবি করেন না, আপনি কিছু মনে করেন না, আব্বা জান সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবি আমার বাড়ির যে চাটা, যে বিছানাগুলোতে বসেছেন, আল্লাহ পাকের নবীর চরণ ধুলি, আল্লাহ পাকের হাবিবের পায়ের ধুলো যে বিছানাগুলিতে লেগেছে, সেই বিছানায় আপনার মতো কাফের, আপনার মতো ধর্মহারা, আপনার মতো ধর্মবিচ্যুতকে যদি আমি বসতে দেই, রাসূলুল্লাহকে বেইজ্জতি করা হবে, আর ওই বিছানা, ওই চাটাটাকেও বেইজ্জতি করা হবে। তাই আপনাকে আসতে দেখে আমার বাড়ির চাটা বিছানাগুলোকে সব গুটিয়ে ফেলেছি। ভাই, এই জারে তারে জাতা আসন দিলে হয়ে যাবে? কথা বলেন। জারে তারে জাতা বিছানা দিলে, চাটা দিলে, আসন দিলে, চেয়ার দিলে হয়ে যাবে? চেয়ারটা দেওয়ার আগে ভাবতে হবে না যে কাঁচ চেয়ার কারে দিচ্ছি? ভাবতে হবে না? শোনেন, আর একটা কথা শোনেন, অনেকদিন অষ্টা করি দেখো, আজকে আবার একটুখানি বুখারী শরীফ খুলে দেখলুম। জি শোনেন, জি অনেকদিন পরে একটুখানি দেখলাম হালকা, তবু বলছি অনেক আলেম হাফেজ মৌলানা ছেলেরাও আমার ওয়াজ শুনছে। জি, আর আমার নিজস্ব জ্ঞান গম্য বলো বিরাট কম। সত্যি কথা বলি, আমি লোকাই নে তো, আমার যেখানে আটকে যায় আমি হুজুর জিজ্ঞেস করি যে হুজুর এই জায়গাটা বেড়ে যাচ্ছে, তো বলে দেবেন। আমার কোনোদিন লজ্জাও লাগেনি, লজ্জা হয়নি, করিও নি কোনোদিন লজ্জা। আজও জিজ্ঞেস করি, একদম অকাতরে জিজ্ঞেস করেন। জি, আর হুজুর যত ব্যস্তই থাকেন, আমি কিছু জিজ্ঞেস করলে হুজুর বলে দেন।
আল্লাহর কাছে দোয়া করবেন নিজেদের ভিতরের এই মহব্বত জানো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ বহাল রেখে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করে বলেন চলেন। রাসূলুল্লাহ তখন মদিনায়, সম্ভবত মক্কা তখন বিজয় হয়েছে, আর মক্কা বিজয়ের পরে বিভিন্ন গোত্রের লোকরা রাসূলের কাছে আসছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে জয়, আপনি মানুষ দিগকে দেখবেন মানুষ দলে 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 ইসলাম কবুল করছে, আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। ভাই কায়েস গোত্র যখন রাসূলের কাছে, কোন গোত্র বলেছি? ওই গোত্রের জি কুখ্যাত শয়তান হলো মুসাইলামা কাজ্জাব। নাম শুনেছেন? ও সঙ্গে ছিল সেদিন। ততক্ষণে ও নবী বলে দাবি করেছে বলো জি। তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তোমরা কোত্থেকে এসেছো, কোন গোত্রের লোক তোমরা? ওরা সব বলল। তো বলল তোমরা যারা এসেছো সবাই কি আমার দরবারে? তাহলে না হুজুর, আমরা যারা এসেছি কেবল একজন আসেনি আপনার কাছে। নবী বললেন কে? তাহলে মুসাইলামা। তাহলে মুসাইলামা রাসূল যেন একটু হতচকিত হয়ে গেল। মুসাইলামা সেই যে নবী বলে দাবি করেছে? তাহলে জি হুজুর। তাহলে যাও পরে আমার কাছে আনো, আমি আমার দায়িত্বটা ওর কাছে পালন। রাসূল ওর নামে গাল দিলেন, কথা বলেন না। রাসূল একবারও বললেন তোরা যদি পারিস, কে 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 পারবি হাত তোল, ওর মেরে ফেলতে হবে। আমার আল্লাহ পাকের নবী বললেন যাও তোমরা চলে যাও, মুসাইলামাকে আমার দরবারে হাজির করো। ও বাবাজিরা ভাইরা, ওরা বলল হুজুর মুসাইলামা আপনার কাছে আসবে না, আমাদেরকে আপনি কলেমা পড়িয়ে দিন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী ওদেরকে কলেমা পড়িয়ে দিলেন। ইতিহাস অনেক লম্বা, হাদিস অনেক লম্বা, আমি বলবার সময় পাবো না। আল্লাহ পাকের নবী ওদেরকে বায়াত করে দিলেন, আর বায়াত করানোর পরে রাসূলুল্লাহ বললেন যাও চলে যাও, মুসাইলামাকে আমার দরবারে হাজির করে দাও। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ওরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবর সে তো নিজেই নবী বলে দাবি করেছে, সে আপনার দরবারে আসতে চাইবে না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন না না, আমার দরবারে তাকে নিয়ে এসো, আমি তাকে অন্য কিছুই করব না, আমি তাকে আটকাবো না, ধরবো না, বাঁধবো না, মারবো না। আমি আল্লাহ পাকের নবী তার রক্ত আজকের দিনে হালাল বলে ঘোষণা দেব না। তাকে একবার অন্তত আমার দরবারে হাজির করো, আমি রাসূলুল্লাহ আমার দায়িত্বটা পালন করে নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে তা মানুষ দিকে দাঁড়ে দাঁড়ে আপনি পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আরে দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে এটাই প্রমাণিত হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত আর নবুয়তের যে মহান দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দিয়েছেন, আপনি আপনার জীবনে তা পালন করেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন আমার সালাতের দায়িত্বটুকু পালন করার সুযোগ দাও। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আল্লাহ পাকের হাবিব বললেন যে কোনো মূল্যেই হোক তোমরা মুসাইলামাকে আমার দরবারে হাজির করে দাও। ও বাবাজিরা ভাইরা, ওরা অনেক চেষ্টা চরিত্র করে মুসাইলামা
মুসাইলামাকে রাসূলের দরবারে যখন হাজির করল, আমার আল্লাহ পাকের নবী মুসাইলামাকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলামা এক বাক্যে বলে ফেলল, না 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 না, এই কলেমা তো আমি বলবো না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, মুসাইলামাকে রাসূল বললেন কেন? মুসাইলামা বলল, আমাকেই তো আল্লাহ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি যেমন নবী আমিও তেমন নবী। আমি আবার আপনার প্রসারিত কলেমা পড়বো কেন? সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব কোরআন শরীফের আয়াত শোনালেন, হাদিস রাসূলুল্লাহ শোনার জবানের হাদিস শুনিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, মুসাইলামা এর পরে বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে রাসূল বলে মেনে নিতে পারি, শর্ত আমার এক নম্বরের শর্ত হলো আপনাকে জীবদ্দশাতে ঘোষণা করে দিতে হবে পৃথিবীতে আমি হব আপনার পরে নবী। নবী বললেন সম্ভব নয়। মুসাইলামা বলল, তা যদি সম্ভব না হয় আমি কলেমা পড়ছি, আপনি অর্ধেকটা দুনিয়ার নবী হন আর আমার জন্য অর্ধেকটা দুনিয়া ছেড়ে দেন। নবী বললেন, তাও সম্ভব নয়। জি, রাসূল এতক্ষণ বলো রেগে যাননি। মুসাইলামা যখন বলেছে আপনি অর্ধেকটা দুনিয়ার নবী আর আমি অর্ধেকটা দুনিয়ার নবী, অথবা আপনি ইন্তেকালের পরে আমি হব তাম দুনিয়ার নবী, এই ঘোষণাটা জি আপনাকে করে করে যেতে হবে। হাদিস শরীফে এসেছে, ওয়াফিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাতু জারিদিন। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে যখন মুসাইলামা এই কথাগুলো বলছিল, রাসূলের হাতে তখন ছিল একটা খেজুরের ছড়ি। কিসের ছড়ি? খেজুরের ছড়ি। মুসাইলামার দাবি বলো দুটো, অজের বুঝবার জায়গা এটাই, এটা বুঝলে পরের অংশগুলো বুঝবেন ইনশাআল্লাহ। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ছড়িটা হাতে রেখেছেন কারোর মারার জন্য না বলো, আর মুসাইলামাকে মারবেন রাসূলের এরকম চিন্তাও নেই, ছিল না। বাইরে আমার আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে মুসাইলামা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবর আপনাকে আমি নবী বলে মেনে নিতে পারি, আপনার ইন্তেকালের পরে আপনি আমায় ঘোষণা দিয়ে জানাবেন আমি হব দুনিয়া জোড়া নবী, অথবা আপনি অর্ধেকটা দুনিয়ার নবী আর আমি হব অর্ধেকটা দুনিয়ার নবী। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের হাবিবি আর নিজেকে সামলাতে পারলেন না। আমার আল্লাহ পাকের নবী বললেন, লাউ সাআলতানি হাদিহিল কিতাতা মা আতাইতুকা। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহ পাকের হাবিব বললেন, লাউ সাআলতানি হাদিহিল কিতাতা। আমার আল্লাহর নবী বললেন, ওরে মুসাইলামা, সাহস তো তোর কম নয় গো, তুই আমার পরে দুনিয়া জোড়া নবী হবি। আমি রাসূলুল্লাহ ঘোষণা করে যাব, এই জিনিস তো বহু যোজনা দূরের কথা। আমি আল্লাহ পাকের নবী বলছি, অথবা আমি অর্ধেকটা দুনিয়ার নবী আর তুই হবি, তোকে আমি অর্ধেকটা দুনিয়ার নবী বানিয়ে দেব। এই জিনিস তো বহু যোজনা দূরের কথা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লাউ সালতানি হাদিহিল কিতাতা। হে মুসাইলামা, আমার হাতের দিকে তাকিয়ে দেখ, আমার হাতে এই যে খেজুরের ছড়িটা রয়েছে, একটা সেকেন্ডের জন্য যদি তুই আমার কাছে এই খেজুরের ছড়িটাকে কামনা করিস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাইতুকা, না 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 না, আমার হাতের এই খেজুরের ছড়িটা, যে খেজুরের ছড়িতে বিশ্ব নবীর হাতের স্পর্শ
ছোঁয়া লেগেছে, এই ছড়িটাকে তোর মতো শয়তানের জন্য একটা সেকেন্ডের জন্য দিতে পারবো না। একটু মহব্বত করে বলুন ভাই, কার জিনিস কারে দিচ্ছি ভাবতে হবে না? কার জিনিস, কার আসর, কার চেয়ার, কার গদিতে কারে বসাচ্ছি ভাবতে হবে না? কিছু বলছেন না কেন? যারে তারে যে কোনো আসরে বসিয়ে দিলে হবে? এ যুগে দেখি, এ জামানাতে এসে দেখি, আমি দুটি তথ্য আপনাদের কাছে বলেছি। জি, এতটা মানুষ বসেছে আপনাদেরকে নিয়ে ধাপ্পাবাজি আর ধোঁকাবাজি, জালিয়াতি আর প্রতারণার আশ্রয় নিয়ে নেইনি গো। যা বলেছি তথ্য সম্বলিত কথা বলেছি। জি, নবীর হাতের ছোঁয়া যে ছড়িতে লেগেছে, সেই ছড়িটা যদি মুসাইলামা কাযযাবের হাতে রাসূল দিতে রাজি না হয়ে থাকে, এটাই যদি হাদিস হয়, নবী যে বিছানায় যে চাটাইতে বসেছে, ওই চাটাইতে হযরত আবু সুফিয়ানকে বসাতে উম্মে হাবিবা যদি নারাজ হয়, তাহলে আজকে কার জিনিস আমরা কাকে দিচ্ছি, কার লাকাব কার ঘরে চাপাচ্ছি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নামে দাদা পীর কিবলা লাকাব দিয়েছিলেন আল্লামা। আজকে যদু মধু সদু এদের নামে যারা আল্লামা লাকাব আর টাইটেল লিখছে আর দিচ্ছে, যার যেগুলো দিচ্ছে তারাও সূরা ফাতিহা পড়তে পারে না, আর যে যারা লাকাবগুলো পাচ্ছে তারাও সূরা কাউসার পড়তে পারে। ভাই ভুল বলছি নাকি? দেশময় চলতেছে। রজব আলী খাইম সাহেব আর মাতিন সাহেব দেশময়ের প্রতিবাদ করেছে, তাই জন্য যে বাপের বেটা থাকলে কোরআন আর হাদিসের দলিল দিয়ে কাটবে। কোরআন আর হাদিসের দলিল যখন খুঁজে পায়নি, তখন গাইল দেওয়া ছাড়া আর কোনো গতি। পৃথিবীর ইতিহাস তো তাই বলে। কাবিল যখন হাবিলের কাছে হেরে গেল, কাবিলের কোরবানি যখন কবুল হলো না, হাবিল তখন বলল, তোর জন্য আমার কোরবানি যখন কবুল হয়নি, তোরে মেরে তাই বাড়ি যাও। এমনি বলেছে যে কারা কারা পারবা, হাত তোলো, মারতে পারবা কারা কারা, এমনি বলেছে। যুক্তিতে, বুদ্ধিতে, জ্ঞানে, দর্শনে, হিকমতে সব জায়গায় হেরেছে। শেষ অস্ত্র হিসাবে ওটাই ব্যবহার করতেছে। কারা কারা কাইম সাহেবের মারতে পারবা হাত তোলো, মাতিন সাহেবের মারতে পারবা হাত তোলো, কে কে মারতে পারবা বলো রজব আলী সাহেব, এমনি বলেছে। গোড়ায় বলেছিলাম না ভাই, যে প্রতিবাদের মুখ খুললে কোরআন হাদিসের আলো দিয়ে যথেষ্ট পারবো প্রতিবাদ করতে। কিন্তু আমরা সরল, আমরা নিরীহ, আমরা ভদ্র, আমরা সভ্য। আজও বলছি, আমাদের নাড়া না দিলে আমরা কারণ নাড়া একদম, তবে নাড়া দিলে বলো রে গাল দেব না, জনগণকে হাত উঁচু করতে বলবো না, তবে কোরআন হাদিস ইজমাকে আছে তথ্য দিয়ে যা বলবো তার জবাব খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। খুব সহজ করে বলতেছি। সুতরাং জি, আজকে আপনি অবাক হয়ে যাবেন ভাই, প্রতিবাদ জি প্রতিবাদ না করলে দেশের জনগণের ঈমান বাঁচবে। আপনি বলেন দিন, এই কে কে কাইম সাহেব, মাতিন সাহেব, রজব আলী বা এদের আরো অন্যদেরকে মারতে পারবা হাত তোলো। পৃথিবীর কোন ফতোয়ার কিতাবে আছে? তা পেয়েছে কোন জায়গায়, কোথায় পেয়েছে জিনিস? ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলেছি, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, আমার আল্লাহ পাকে নবী জানিয়েছেন, মুসলমানকে গালিগালাজ করা রীতিমতো ফাসিকি কাজ।
আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, কিতালুহু কুফরুন। ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, আল্লাহ পাকের রাসূল বলছি, কিতালুহু কুফরুন। আর কোন মুসলমানকে হত্যা করতে যাওয়া এবং হত্যার কাজে সহযোগিতা করা এটি রীতিমতো কুফরি কাজ। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন। আমি আপনাকে সূচনা রাখলে একটি হাদিস পড়েছিলাম, অনেকেই ছিলেন না, শেষ বেলায় এসেছেন। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ রাসূল জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমার উম্মতের একটা শ্রেণীর মানুষের অন্তর হবে হিংস্র বাঘের মতো। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন। আমার আল্লাহ নবী আবার জানিয়েছেন, কালামুহুম কাকালামিল আমবিয়া। তাদের কথাবার্তা গুলো নবী রাসূল দিগের মতো কথাবার্তা হবে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ নবী আবার জানিয়েছেন, আর অফিলুহুম কাফিলিল ফারাইনা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তাদের কার্যকলাপ গুলো হবে ফেরাউন দিগের মতো কার্যকলাপ। ও বাবাজিরা ভাইরা, পৃথিবীর ইতিহাসকে আলগা করলে একটা জায়গায়ও পাওয়া যাবে না ইমামে আজম কাউকে মারতে বলেছে, ইমাম শাফি কাউকে মারতে বলেছে, ইমাম মালিক কাউকে মারতে বলেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কাউকে মারতে বলেছে। ও বাবাজিরা ভাইরা, ইমাম বুখারী মার খেয়েছে, কাউকে মারতে বলেছেন, একটাও রেকর্ড পাওয়া যায় না। ও বাবাজিরা ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, না না, এনারা কাউকে মারতে বলেছে, এমন রেকর্ড পাওয়া যায় না। ইমাম নাসাই মার খেয়েছে, কাউকে মারতে বলেছেন, এমন রেকর্ড পাওয়া যায় না। ও বাবাজিরা ভাইরা, আনোয়ার শাহ কাশ্মীরির মতো আলেম, শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভীর মতো আলেম, জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মুহাল্লি, ইমাম ফখরুদ্দিন রাজি। ও বাবাজিরা ভাইরা, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি দিগের মতো আলেম জীবনে কাউকে মারতে জনগণকে খেপিয়ে দিয়েছে, একটাও রেকর্ড পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। আলেম যারা, ওলি যারা, পীর যারা, না না না, জনগণকে মারবার চললে কারোর এগেনস্টে খেপিয়ে দিয়েছে, একটাও রেকর্ড পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। বরং পৃথিবীর ইতিহাসে ওটাই পাওয়া যায়, ফিরআউনের মতো শয়তান বনি ইসরাইল গোত্রের ৯০,০০০ বাচ্চার গলাতে ছুরি চালিয়েছিল। তাহলে মানুষকে মারতে, মানুষকে মারবার ব্যাপারে ও বাবাজিরা ভাইরা, জনগণকে গড়ে দেওয়া, জনগণকে উদ্বুদ্ধ করা, অনুপ্রেরণা দান করা, এ কাজ নবী রাসূলদের কাজ নয়, এ কাজ ওলি দিগের কাজ নয়, মুফাসসির আর মুহাদ্দিস দিগের কাজ নয়, খাঁটি যোগ্য আলেম দিগের কাজ নয়। এ কাজ নিঃসন্দেহে ফেরাউন এবং তথা ফেরাউন দিগে, ফেরাউনদের মতো শয়তানদের কাজ। ও বাবাজিরা ভাইরা, আজকের স্টেজ গুলোতে কোন কোন স্টেজে দেখি কারা কারা মারতে পারবা হাত তোলো। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে কি বলবেন, এরা যে পৃথিবীতে ফেরাউনি কার্যকলাপ শুরু করেছে, তাতে কি কোনো সন্দেহ আছে? শুনবেন ভাই, বক্তা এসে পৌঁছে গেছে, আর যেভাবে আপনারা এসে বসেছেন, জি আমি বললে